মজা আসবে ভাই, কালকে মজা আসবে, বিশাল মজা আসবে। ওফ কি ছিল বস এটা লাস্টের ওভারটা, আমি তো এখনো শখ যে এগুলো আমাদের ছেলে। ওরে ভাই এরা তো মেরে ফেলবে যা করছে। আর কয় রে ব্যাস বল তোদের এত ভয় পেছনে, হ্যাঁ শালা এক ওভার খেলতে এত ফাটছেবে তোদের। ভাই আমাদের ছেলেগুলো জাস্ট রক একদম, যেন মনে হচ্ছে মেরে ফেলবে যা করছে। সিরাজ এসে হায়দ্রাবাদি ডায়লগ দিচ্ছে, ওদিক থেকে শুভমান গিল এসে এরাম এরাম করে দেখাচ্ছে। ভাই এত হাসি পেলো, সারাদিন মরার মতন হলে ম্যাচটা, যেন কোনো মজাই আসছে না। আমার জামাইদা 100 মারলো, রিসুদা একটু ঠিকঠাক করে খেললো, সবাই খেললো। 3 দিন শেষে ভাই সব বেকার হয়ে গেল। এরাও যা রান বানালো ওরাও তাই বানালো, এরাও যে উইকেট নিল ওরাও তাই নিল, একদম সমান হয়ে গেল। কিন্তু লাস্টের ওভারটা অ্যাবসলিউট সিনেমা বস, হ্যাঁ মজা এসে গেল। যারা লাস্টের ওভারটা দেখুনি তারা ভাই বহু কিছু মিস করেছো। এই প্রথমবার মনে হলো যে না, কোহলি না থাকার সত্ত্বেও কোহলি আমাদের ছেলেগুলোকে কিছু একটা শিখিয়ে গেছে ভাই। ও ক্যাপ্টেন সাহেব অন ফায়ার, একবারে সব মেরেছে, মেরেই ফেলবে জ্যাক রয়্যালকে, ওই কাছে যে রাগ হচ্ছে একদম ওর মুখের গোড়ায় চলে গেছে। সিরাজ ভাই পেছন থেকে ডায়লগ মারছে, আমার জামাইদা খেপে গেছে, সব ছেলে এসে ঘিরে ধরছে। ভাই আমি তো ব্যাস বলের কথা ভাবছি, হ্যাঁ রে তোরা যে এত পাতলা মারিস, তোরা 2টো ওভার খেলতে হবে বলে ওদের ফেটে 4 ফাটা হয়ে যাচ্ছে। কাশ যদি এখানে একটা উইকেট পড়ে যেত তাহলে ওদের লড়া লেগে যেত ভাই। যা উইকেটটা পড়লো না তাই, তবে মজা আসবে ভাই, কালকে শিওর ছাটা ভাঙা মজা আসবে। হঠাৎ করে ভিডিওটা বানাতে মন হয়ে গেল ভাই লাস্টের ওভারটা দেখে, কারণ পিওর গুজবাম মুভমেন্ট। আমাদের ছেলেরা ভাই অন টপ, একবারে ফাটিয়ে দিচ্ছে। ইংল্যান্ড বালারা না ওদের ফাটকে 4 হয়ে গেছে, যে এরা কারা রে ভাই, ইয়ং ছেলেগুলো এত খেপে গেছে। দিনের শুরুয়াতে যদি যায় ভাই, মোটামুটি স্টার্ট হলো, আমাদের রিসুদা বুং বাং করে একটু আউট হয়ে গেল ভাই, ছেলেটার হাতে লেগেছিল, খেলছিল অসাধারণ, 78 রান মতন বানালো, কিন্তু ভাই তারপর আউট হয়ে গেল। আমার জামাইদা একটা বিশাল 100 মারলো, ইটালি লর্ডসে 2টো 100 হলো, আমার জাডেজাদা ভালো খেললো, সবাই মোটামুটি ভালো খেলে ভাবলাম 2-1 রানের লিড তো নেবে। ও বাবা কিছুই হবে না, লাস্টে মনে হলো যে শালা ওরা হয়তো ব্যাটিং করতেই আসবে না, কিন্তু ভাই ফটাক করে ওয়াশিংটন সুন্দরকে ভাই একটা আর্চার বিশাল বল করলো বুঝলে। ও কিন্তু প্ল্যানিংটা সেটা ভাঙা লাগিয়েছিল ভাই, প্ল্যানিং ভাঙানোর পরে যেমনই বাউন্সার মারলে সেরকম খেললো, ঠিক পেছনে যে ক্যাচে ব্রুকে আউট হয়ে গেল। দিয়ে 3 দিন শেষে একদম সব সমান সমান হয়ে গেল, না কেউ আগে না কেউ পরে, 1 রানের লিড পর্যন্ত নিতে পারলো না ভাই। তারপর মনে হলো 2 ওভার হবে, 14 মিনিট মতন বাকি ছিল, সেই ভাই যেন ইংল্যান্ডের ব্যাটাররা আসছে না রে ভাই, ওদেরকে যেন ঠেলতে হবে। জ্যাক ক্রলি আর ওই বেনকা ডাকেট সে এগোচ্ছে না, ঠেলে ঠুলে এলে 3 বার প্রথমে ঘুরে গেলে, বুমরা চড়াম করে গরম হয়ে যাচ্ছে, ভাই ব্যাটিং করবে তোরা, সেও কিছুদিন ব্যাটিং করছে না। যাই হোক জ্যাক ক্রলি এলো, প্রথম বলটা ঠিকঠাক খেলে চলে গেল, দ্বিতীয় বলটাও ঠিকঠাক গেল, তৃতীয় বলেও মাল দাঁড়াচ্ছে না, আবার তৃতীয় বলে একটা রান নিল, আবার চতুর্থ বলটাই আই থিঙ্ক চতুর্থ কি পঞ্চম বলে শালা ওর হাতে একটা লেগেছে, হাতে লাগার পরে এসে দাঁড়িয়ে আছে, কি টাইম নষ্ট করছে একদম লিটির পিটির, মানে কি করে টাইমটাকে নষ্ট করা যায়। আর আমাদের ছেলেগুলো একবারে ঘিরে ফেললে ভাই, তোমরা সিনটা দেখলে না জাস্ট অবাক হয়ে যাবে, সে যেন মেরে ফেলবে। সে আমাদের গ্রামে যেমন মারামারি হলে ঝগড়া লেগে গেলে সবাই ঘিরে ধরে না একটা ছেলেকে, সেরকম ওই জ্যাক রয়্যাল আর বেনকা ডাকেট যেন ওদের ভাই পায়ে ধরবে, এবার যে ভাই ছেড়ে দে, ভুল হয়ে গেছে আমাদের, আর করবো না এরকম। ও পিওর মজা এসে গেল ভাই। লাস্টের বলটা হওয়ার সাথে সাথে জ্যাক রয়্যাল একবার বাঁই বাঁই করে ছুট মারছে, ও বলছে এখানে কিছুতেই দাঁড়ানো যাবে না, এটা মেরে ফেলবে যা করছি। লাস্টের ওভারে যাও মা করে 2 রান নিয়েছে, আপাতত 2 রানের ওরা লিডে আছে। যে স্পিডে ওরা এসেছিল তার থেকে ডবল স্পিডে বেরিয়ে গেছে। আমি খালি ভাবছি হ্যাঁ রে তোদের এই ব্যাস বল, যে হ্যাঁ রে এত বড় বড় বাতেলা এই ব্যাস বল করবে, ব্যাস বল ওই করবে, ব্যাস বলের বুমরার একটা ওভারই ফেটে 4 ফাটা হয়ে যাচ্ছে। আমি তো ভাবছিলাম ভাই সব 3 ওভার করাও, জাড্ডুকে যা হোক করে একবার মধ্যখানে ঢুকিয়ে দাও, ও 2 মিনিটে সাটাক করে ওভার শেষ করে দেবে, 3 ওভারে আবার বুমরাকে নিয়ে আসুন। কাশ যদি 3 ওভার হতো না, ওদেরকে জায়গায় দাঁড়িয়ে ভাই বুমরা নরক দেখিয়ে দিত। তবে যাই বলো ভাই, আমাদের ছেলেগুলোকে হ্যাটস অফ, ওরা দেখিয়ে দিয়েছে যে ভাই আমরা দাবতে নয় দাবিয়ে দিতে এসেছি। ও পিওর অ্যাবসলিউট ফায়ার, কালকে ফুল মজা আসবে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার কালকে, চলো টাটা।